বলিউডে এখন কোনো কাজ এলে বলিউডের যারা অভিনেতা বা যারা নাম করার লোকজন তারা যতটা সম্মান পায় বা না পায় তার থেকে অনেক বেশি সম্মান কিন্তু প্রসেনজিৎ কোথাও গিয়ে পাচ্ছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের জন্য। এই নিয়ে কোনো আলাদা করে কথা বলার জায়গা রাখেন এবং জিদ্দার তো আলাদা করে একটা সম্মান কোথাও গিয়ে বলিউডে তৈরি হয়েছে। খোদ সলমান খান তাকে নিয়ে বুম্বাদাকে নিয়ে কথা বলছে, আলোচনা করছে, খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার নিয়ে কথা বলছে, দেখার আগ্রহ প্রকাশ করছে। শুধুমাত্র ট্রেলারে কিছু দৃশ্য দেখে তার মনে হচ্ছে যে এই কাজটা আমাকে দেখতে হবে। তো এটা তো অবশ্যই একটা বিরাট বড় ব্যাপার। প্লাস এটা একটা এমন কাজ হয়েছে যেটা অলরেডি বিভিন্ন রেকর্ড ব্রেক করে দিয়েছে নেটফ্লিক্সের ইতিহাসে। একটা বাংলা থেকে উঠে আসা একটা কাজ বলা যেতে পারে এটাকে প্রপারলি, যেখানে বাংলার টেকনিশিয়ানরা রয়েছে, বাংলা শিল্পীরা রয়েছে। সেটা এমনিতে একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট, এই নিয়ে কোনো আলাদা করে কথা বলার জায়গাই নেই। এবার এমনিতেই আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলা শুধুমাত্র নয়, গোটা ইন্ডিয়া জুড়ে কোথাও গিয়ে এটা নিয়ে চর্চা হয়েছে এবং এখনও পর্যন্ত কিন্তু ট্রেন্ডিং লিস্টে কোথাও গিয়ে কিন্তু রয়েছে। টানা 10-12 দিন তো নাম্বার ওয়ানে ট্রেন্ডিং ছিল, এখন সম্ভবত 2 বা 3 নম্বরে সম্ভবত নেমে এসছে এবং মারাত্মক রকমের রেসপন্স, চূড়ান্ত লেভেলের রেসপন্স যে গতিতে এগোচ্ছে। একটা লাইফ টাইম ভিউসে অনেক রেকর্ড ভাঙতে চলেছে। অলরেডি কিছু নাম করা সিরিজকে অলরেডি কিন্তু ছাপিয়ে গেছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, এই নিয়ে কোনো সন্দেহ করার জায়গা নেই। এবং বাংলাতে জিদ্দার কাজ নিয়ে আলোচনা হোক বা না হোক, রীতিমতো সাউথ থেকে, বোম্বে থেকে, সেখানকার যারা নামকরা শিল্পী যাদের নামে বলা যেতে পারে সবাই চেনে, যাদেরকে গোটা ভারত যাদেরকে চেনে, তারা কিন্তু সেটা নিয়ে কথা বলছে। কিন্তু অবাক ব্যাপার, বাংলাতে কিন্তু সেইভাবে কোনো কথা হলো না। এদিকে বুম্বাদা বা জিদ্দা এরা কিন্তু ইন্ডাস্ট্রির জন্য অনেক করেছে, অথচ আজ কিছুক্ষণ এদের একটা সাপোর্ট দরকার বা এদেরকে নিয়ে কথা বলা দরকার। গোটা ইন্ডাস্ট্রি দেখতে পাচ্ছি পুরোপুরি চুপ। এটা একটা অবাক করে দেওয়ার মতো একটা ব্যাপার। অন্য কোনো ইন্ডাস্ট্রিতে যখন অন্য কোথাও গিয়ে কেউ কোনো অ্যাচিভমেন্ট করে, গোটা ইন্ডাস্ট্রি কীভাবে এগিয়ে আসে। এবং শাশ্বতা রিসেন্টলি একটা ইন্টারভিউতে বলছে যে এই যে কালকি শ্যুটিং করছিল যখন, সেখানে সেই শ্যুটিংয়ের সময় RRR নাটু গানটা অস্কারের সম্মান পায়। সেই সময় পুরো গোটা শ্যুটিং ইউনিট সেই দিনের জন্য নিজেদের কাজ অফ করে দিয়েছিল। তারা রীতিমতো সেই দিনটা কেক কেটে সেলিব্রেট করেছিল। আমাদের এখানে অন্যের সাকসেস দেখে সবাই জ্বলে, কেউ সেলিব্রেশনের কথা দূরে কথা একটা কথা বলা পর্যন্ত প্রয়োজন মনে করে না, যেটা অত্যন্তপক্ষে লজ্জার। সেখান থেকে দাঁড়িয়ে নাম করা লোকজন যারা এতদিন বাংলা ইন্ডাস্ট্রিকে নিয়ে হয়তো কোনো আলোচনাই করতো না, কথা বলতো না, তারা আলোচনা করছে, কথা বলছে। তো এখন এখানে নতুন সংযোজন হচ্ছে তামান্না ভাটিয়া। এই মুহূর্তে বলাতে পারে গোটা ভারতের ক্রাশ। এমন কোনো ছেলে নেই যে তামান্না ভাটিয়াকে থেকে ক্রাশ খায় না বা তামান্না ভাটিয়ার আজকে রাত গানে নাচ করেনি, এমন খুব জনের অভাব রয়েছে। তামান্না ভাটিয়া অলরেডি গোটা ইন্ডিয়া একটা সেন্সেশন বলা যেতে পারে এই মুহূর্তেরই। সে যেটাতেই হাত লাগাচ্ছে সেই জিনিস কিছু না কিছু একটা করছে, এই নিয়ে কোনো সন্দেহ করার জায়গা নেই। তো সেই তামান্না ভাটিয়া রিসেন্টলি কিন্তু তার ইনস্টাগ্রাম স্টোরিতে রীতিমতো জিদ্দার এবং বুম্বাদার সিন আপলোড করে তাদেরকে ট্যাগ করে রীতিমতো পোস্ট করে জানিয়ে দিয়েছে আউটস্ট্যান্ডিং, এবং প্রত্যেকের পারফরমেন্স অন্য লেভেলের ছিল। তামান্না ভাটিয়া এটাই কিন্তু নিজের পোস্টে জানিয়েছে যে প্রসেনজিৎ এরা কী লেভেলের পারফরমেন্স করেছে, কীভাবে তামান্না ভাটিয়া এই সিরিজটা দেখে পুরোপুরি চমকে গেছে এবং বাংলা থেকে এরম জিনিস এক্সপেক্ট করে কোথাও গিয়ে যায় না, এরম ধরনের কথাবার্তা সে বলেছে। এবং সেটা করে সে একটা ইনস্টাতে পোস্ট করে, যেখানে কিন্তু সবার আগে সে জিদ্দাকে ট্যাগ করে, তারপর বুম্বাদাকে ট্যাগ করে এবং আরও যারা রয়েছে প্রত্যেককে ট্যাগ করে। তো এটা এমনিতেই আমাদের কাছে একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট। এটা বাংলা ইন্ডাস্ট্রি কোথাও গিয়ে ভেতরের নোংরামিটা দেখিয়ে দিচ্ছে যে এত বাইরের সবাই, এত বড় বড় নামরা একটা সিরিজ নিয়ে কথা বলছে, আলোচনা করছে, বাংলা শিল্পীদের নিয়ে কথা বলতে বাধ্য হচ্ছে, অথচ বাংলার লোকজনেরা পুরোপুরি চুপ, এরকম স্পিকটি নট হয়ে বসে আছে। এত তাদের ফেটে গেছে। তো এটা কোথাও গিয়ে একটা জবাব বলা যেতে পারে। জিদ্দার বুম্বাদার কিছু যায় আসে না যে ইন্ডাস্ট্রি তাকে নিয়ে কথা বলুক না বলুক, কিন্তু তারা একটা জিনিস লক্ষ্য করতে পারছে কীভাবে গোটা ভারত জুড়ে তাকে নিয়ে চর্চা হচ্ছে, আলোচনা হচ্ছে। তো এটা এমনিতে একটা বিরাট বড় ব্যাপার, দেখে ভালো লাগলো জিনিসটা। এবং কালকে অবধি ইনস্টাগ্রাম স্টোরিতে অ্যাভেলেবেল ছিল, এখন হয়তো আর নেই, 24 ঘন্টা যেহেতু অ্যাভেলেবেল থাকে। তো তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই জানিও। জিদ্দা এই সম্মানটা সত্যি কথা বলতে ডিজার্ভ করে। বাংলা ইন্ডাস্ট্রি কখনই আমার মনে হয়নি যে জিদ্দাকে সেই সম্মানটা দিয়েছে বলে, ইন ফিউচার দেবে বলেও। সেখান থেকে দাঁড়িয়ে আজকে গোটা ভারত জুড়ে জিদ্দার এই চর্চা, জিদ্দাকে নিয়ে চর্চা, জিদ্দাকে নিয়ে আলোচনা, জিদ্দার এই যে সম্মানটা, সেটা আই থিঙ্ক পুরোপুরি সে ডিজার্ভ করে। তো আমি চাইবো সেই এরকম ধরনের কাজ আরও করুক, নিজের খ্যাতিটা সবার সামনে তুলে ধরুক, নিজের ট্যালেন্টটা গোটা ভারতকে দেখাক। বাংলায় কেউ তার ট্যালেন্ট বুঝবে না বা কেউ জিদ্দাকে বুঝবে না, এটাই ফ্যাক্ট। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্টে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড কেটে বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।